গ্রামে থেকে আমরা যে সমস্ত জিনিসগুলা খেতে পারি, যে সমস্ত ফল ফুল আমরা খেতে পারি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে থাকার যে একটা শান্তি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যেভাবে জীবনযাপন করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করার আগে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আমাদের লেবু ক্ষেত। আমাদের বলেছিলাম যে 3-4টা লেবুর বাগান আছে। তো আমাদের লেবুর বাগানগুলো অনেক জঙ্গল হয়ে গেছে, ঝোপ হয়ে গেছে, তাই ঝোপ বাগানগুলো কেটে দিচ্ছে। তো 2জন কিষাণ নিয়েছে, 2জনে কিষাণ প্রায় আজকে 9-10 দিন ধরে কাজ করতেছে। আজকে 10 দিন হলো। এই 10 দিনে এই লেবুর বাগানটা কাটছে ওনারা। তো এখনও পুরোপুরি শেষ হয় নাই, এই যে এদিক দিয়ে রয়েই গেছে। এখনও অনেকগুলো লেবু গাছ আছে। এগুলোর উপরে অনেক লত পেঁচাই আছে, লত হইয়া রয়েছে, কারণ জঙ্গলের মতো লাগতেছে। আর হচ্ছে ক্ষেতের ভিতরে ঢুকানো যাচ্ছে না, লেবু তোলা যাচ্ছে না। এই বাগানগুলো আসলে অনেক পুরনো, ক্ষেতগুলো অনেক পুরনো, অনেক আগে করেছে, তাই এখন লেবুটাও অতটা আসে না, লেবুর ধরকটা একটু কম আসে। তো এখানে কিন্তু অনেক বড় ক্ষেত, অনেক জমি নিয়ে লেবুর বাগানটা ছিল। প্রথম যখন লেবুর বাগান করে আমার শ্বশুরের, তো সেটা হচ্ছে আমার বিয়ের আগে। আমার বিয়ের পরে দেখি প্রায় মানে লেবুর কাছে ফুল আসছে, 6 মাস হয়ে গেছে। তো আমার বিয়ের বয়স হয়েছে 10 বছর। তো 10 বছরের বেশি হচ্ছে একটা লেবুর বাগান। আর ওই পাশেরটা হচ্ছে আমার বিয়ের পরে আমি নিজে থেকে বুনছি আর কি, তাদের পাশে থেকে 2টা ক্ষেত তাদের পাশে থেকে বুনেছি। এর আগেও আরও 2টা লেবু ক্ষেত করছিল বাড়ির পাশ দিয়ে, কিন্তু এগুলো ভেঙে ফেলছে আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার আগে। ওগুলো ভেঙে তারপরে কলার বাগান করছে, যে কলার বাগানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে লেবুর বাগান কেটে ফেললো। এখানে কিন্তু অনেক লেবু বিক্রি করছে, অনেক টাকা বিক্রি করছে আমার শ্বশুরে। যখন হচ্ছে শীতের দিন থাকে তখন এইখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। মানে একটা লেবু 10 টাকা হয়, 7 টাকা 8 টাকা 10 টাকা হয়, তাহলে 100 লেবু হয় কত? অনেক টাকা হয়। ঠিক আছে, একটা লেবু যদি 10 টাকা হয়, তাহলে 100 লেবু কত টাকা হয় হিসাব করেন। এখান থেকে আমার শ্বশুরে অনেক টাকা ইনকাম করছে, আল্লাহর রহমতের ফসল আল্লাহ দিয়েছিল। এখান থেকে আল্লাহ তাআলা অনেক রহমত আমাদের দিয়েছে, অনেক টাকা পয়সা এখান থেকে আমরা পেয়েছি। তো লেবু ক্ষেতটা কেটে ফেলছে অনেকটা জায়গা এখানে। তো আরও অনেকটা জায়গা কিন্তু লেবু ক্ষেত, লেবু রয়েছে, এগুলো কাটবে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কেটে পরিষ্কার করে ফেলবে। তো আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম, আপনারা দেখবেন, কারণ আমি আপনাদের কষ্ট করে ভিডিওটি দিয়েছি দেখার জন্যই, স্কিপ করবেন না। তো আমি এখন যাব একদিকে, কোন দিকে যাব সেটা অবশ্যই আপনারা আমার সাথে থেকে দেখবেন। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই সবুজ শ্যামল ফসল আর সবুজ শ্যামল ফলমূল পেয়ে থাকি। যারা শহরে থাকে তারা কিন্তু এটা অবশ্য পায় না। তো যারা শহরে থাকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন, রাখার তৌফিক দিয়েছেন, তা সে ওইভাবেই থাকবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তো ওইগুলো হচ্ছে আমাদের তাল গাছ, ওইখানে 4-5টা তাল গাছ আছে, 4-5টার মধ্যে 3টা গাছে তাল ধরছে, আর 2টা গাছে তাল ধরে নাই। তাছাড়া এই পাশে আরেকটা তাল গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আর তাল গাছ, ওইটার মধ্যে ওই যে ওইটার মধ্যে অনেক তাল গাছ হয়, অনেক তাল হয়, পাগল হয়ে গেছি কথা বলতে বলতে। ওটার মধ্যে অনেক তাল হয়। তো আমি আপনাদের সাথে এখন দেখাবো যে ওই গাছ থেকে কোনো তাল পড়ছে কি না, তাল খুঁটে আনবো। আমার হচ্ছে শাশুড়ি কালকে 2টা তাল নিয়েছে, নেওয়ার পরে আমার ছেলে বলতেছে যে মা তাল খাবো তাল খাবো, তাই আমি একটু যাব, গিয়ে দেখবো যে আসলে গাছতলে তাল পড়ছে কিনা বা আছে কিনা। এখন পর্যন্ত তাল গাছের নিচে আসি নাই, আজকে আসতেছি। তো এগুলো হচ্ছে সব আমাদেরই
আমার শ্বশুরেরই জায়গা জমিন, এখনও আমাদের হয় নাই, কারণ এখন আমাদের ভাগ করে দেয় নাই আমার শ্বশুরে, তাই এখন আমার শ্বশুরেরই আছে। তবে আমাদের বলতে অবশ্যই পারি, কারণ যেহেতু আমি আমার হাজব্যান্ডের এখনও আছি বউ। তো যাই হোক, এই তো তাল গাছের নিচে চলে আসলাম। ছোটোবেলা আমরা এই তাল গাছের নিচে দাঁড়িয়ে থাকছি যে একটা তাল পড়বে কখন আর একটা তাল খুঁটবো। তো এই দেখেন তালগুলো কত সুন্দর, একদম কালা মিশমিশে। এই তালগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি, মানে একদম তিতা লাগে না। অনেক অনেক তাল আছে খেতে তিতা লাগে, খাওয়া যায় না, তো এই তালগুলো কিন্তু তিতা লাগে না। সারা বছর আমি এই তালগুলো বেশি করে নিয়ে তারপরে তালগুলো সুন্দর করে চিপে রস করে ফ্রিজ করে রেখে দিই। তারপরে সারা বছরে তাল রান্না করে খাই, তালের পিঠা বানাই খাই, তালের বড়া ভেজে খাই। তারপরে তাল রেখে দিই, অনেকভাবে খাওয়া যায় এই তালের পিঠা। তালের পিঠার কোনো তুলনা হয় না। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু তালের পিঠা প্রচুর পরিমাণে খাই, কারণ গ্রামে তাল প্রচুর পাওয়া যায়। তো গাছের নিচে অনেক তাল পড়ে আছে, আমি কয়টা খুঁটবো, ঠিক আছে, অনেক তাল পড়ে আছে। এই তাল আমি বাসায় নিয়ে চিপবো, চিপে তারপরে রেখে দিব আমার হাজব্যান্ডের জন্য, তিনি আসবে, আমরাও খাবো, তার জন্য রেখে দিব। তা আমার ছেলে তো পাগল হয়ে গেছে, এই তাল খাবে। এই তাল কিন্তু একদম কাঁচা খাওয়া যায়। এটা আমি বাসায় নিব, বাসায় নিয়ে তারপরে ছিলিয়ে তারপরে কাঁচা খাবো, বাচ্চাদেরও খাওয়াবো। তালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন। যখন আমার বিয়ের আগে অনেক গাছ থেকে অনেক তাল করছি, তখন তো আমাদের নিজস্ব কোনো তাল গাছ ছিল না, আমরা অন্যের গাছতলায় দাঁড়াই থাকতাম যে তাল পড়বে, তারপরে আনবো। একটা তাল পড়লে আমরা স্বাস্থ্য ভাই বোনে অনেকগুলো ছিলাম, বন্ধু বান্ধব, ছোটোবেলা আর কি, ছোটোকালের বন্ধু বান্ধব যারা একসাথে থাকছি, খেলাধুলা করছি, সবাই মিলে একসাথে তাল গাছের নিচে যায় বসেছিলাম। তো একটা তাল পড়লে আমরা সবাই যাই একটা তালের উপর ঝাঁপায়ে পড়ছি। আর আজকে আমার নিজের বাসায় কত তাল পড়ে আছে, খাওয়ার মতো মানুষ নেই। সেই ছোটোবেলার বন্ধু এবং বান্ধবীদেরও অনেক মিস করতেছি। তালের সময়টা আসলে আর আমের সময়টা আসলে তখন আমার ওই ছোটোবেলার বন্ধু বান্ধবদের খুব মনে পড়ে, ঠিক আছে। তো যাই হোক, তখন কি করতাম, তালগুলো খাইতাম ছিলে প্রথমে কাঁচা তাল খাইতাম, কাঁচা তাল খাওয়ার পরে আবার কি করতাম, মুখের মধ্যে ঘষতাম। অনেকে বলতো যে তাল মুখের মধ্যে ঘষলে স্কিন সুন্দর থাকে, স্কিনের ময়লা দূর হয়, কালো দাগ দূর হয়, তো মানুষ সুন্দর হয়। এরকম সুন্দর হওয়ার কথা যখন শুনছি, কে না চায় সুন্দর হইতে বলেন? যে সুন্দর সেও চায় আরও সুন্দর হইতে, আর আমরা তো কালো মানুষ, আমরা অনেক সুন্দর, আমি অনেক সুন্দর হইতে চাইছি আর কি। পরে তালগুলো খাইছি, খাওয়ার পরে আবার মুখের মধ্যে ঘষছি, মুখের মধ্যে ঘষে আধা ঘন্টা রাখছি, আধা ঘন্টা রাখার পরে আবার ধুয়ে ফেলছি। তো এটা কিন্তু সুন্দর একটা ন্যাচারাল ক্রিম আর কি বলা যায়। আলু এবং তাল এই দুটো কিন্তু গুলে তারপরে মুখের মধ্যে দিয়ে রাখলে আধা ঘন্টা বা যতক্ষণ সময় পান, 20 মিনিট এরকম রাখলে কিন্তু সুন্দর একটি ফেসিয়াল হয় মুখের মধ্যে। আমি ব্যবহার করে দেখেছি। তো বিয়ের আগে তো মুখের ত্বকের অনেক যত্ন করছি, এখন ওই যত্নটা আর হয় না। তো আমি অনেকগুলো তাল একসাথে করে খুঁটে এই টুরকিটায় করে তুলে নিয়ে এসেছি। এখানে অনেকগুলো তাল, আমি কিন্তু এই তালগুলো একবারেই আনছি। তো তালগুলো আমি এখন গুনতেছি। তালগুলো এখানে আমি কতগুলো তাল নিয়েছি, 3টা তাল, অনেকগুলো তাল নিয়েছি। তো গুনা সম্ভব না, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এর মধ্যে অনেকগুলো তাল আছে নরম হয়ে গেছে, আর অনেকগুলো তাল আছে এখনও শক্ত আছে। অনেকগুলো আজকেই চিপতে পারবো, আর অনেকগুলো কালকেও চিপতে পারবো। তো আমার বাচ্চারা অনেক অপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়ে আছে, দৌড়পাড়া ধরতে বসে অলরেডি। আমি ওদেরকে পাশ থেকে সরাইতেছি, তাল খাবে। আমার ছোটো মেয়ে তো এখন পর্যন্ত তাল চিনে না, এই প্রথম তাল দেখলো, ও বলতেছে নারকেল নারকেল নারকেল, খুশির চোটে একবারে শেষ। তো নিয়ে আসলাম আমি এখানে আরেকটি কলার ছড়ি। দেখেন প্রাকৃতিক খাবার, এটা পশু পাখিতে খেয়ে একদম 2 ফেনা কলা প্রায় নষ্ট করে ফেলেছে। দেখলাম কলার বাগানে পাখিরা অনেকগুলো কিচিরমিচির করতেছে। তো
তো যখন ওরা কিচিরমিচির করে তখন আমি বুঝতে পারি যে নিশ্চিত কলার বাগানে কলা পাকছে। তো ওইগুলো ওরা খাইতেছে আর খুশিতে আনন্দে কিচিরমিচির করতেছে। তাই আমি যাইয়া এই কলার ছড়িটা হলো পেড়ে নিয়ে আসলাম। কেটে আজকে ঘরে রাখলে কালকে সুন্দরভাবে পেকে যাবে, একদম খাওয়ার জো হয়ে যাবে। আজকে এখনও নরম হয় নাই, এখনও কোষ্টা কোষ্টা আছে কলাটা। আমার বাসায় অনেক কলা আছে, আমার বাসায় প্রাকৃতিক যত ফল ফুল আছে বেশিরভাগই আমার বাসায় আছে। তো এগুলো আমি কি করি, বাচ্চারা এই কলাগুলো খাবে মনের ইচ্ছা মতন, খাওয়ার পরে আমি কি করব, বাকিগুলা কলার বড়া বানিয়ে দিব। কলার বড়া খেতে আমিও খুব ভালোবাসি, আমার বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। তো এটা আমি আমার ছেলে খাবে বলতেছে, এটা আমি সুন্দর করে আঁচড়াইয়া নরম করে তারপরে হচ্ছে আমার ছেলেকে দিচ্ছি খাওয়ার জন্য। তো আমার মেয়ে এখনও এটা খাওয়া বুঝে না, কারণ এর আগে খায় নাই, এই প্রথম। কিন্তু ছেলে গত বছর খাইছে, তাই ও চিনতে পারতেছে, তাই চাইতেছে। তো আমিও একটা খাচ্ছি, এটা আমি খাচ্ছি, ছেলেকে একটা দিচ্ছি, মেয়েকেও একটা দিচ্ছি। মেয়ে একটু একটু মুখে দিতেছে আর বলতেছে এটা কী। কিন্তু মেয়ে তো একবারে মানে ছোটোবেলায় যে বলে না, ছোটো ছিলাম ভালো ছিলাম আমি ন্যাংটা কাল, এখন আমার মেয়ের ন্যাংটা কাল, তাই তাকে ভিডিও করা যাবে না। তো এই তালটা আমি চেপে রান্না করব, তাই দুধটা আমি জাল দিয়ে রেখেছি, একদম ঘন করে দুধ জাল দিয়েছি। দেখেন দুধের মধ্যে কত সুন্দর মোটা একটা সর পড়েছে। তো আমরা গ্রামের মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, এত সুন্দর করে খাবার খেতে পারি। এইভাবেই আমরা আমাদের জীবনযাপন করি। আমাদের জীবনযাপন আমরা শ্রেষ্ঠ মনে করি, খুব সবার সাথে ভালো মনে করি। আল্লাহ আমাদের লাখো সুখে রাখছে, লাখো শান্তিতে রাখছে, আমরা অনেক সুখে শান্তিতে আছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।